বন্ধুরা দেখো, আমি আজকে পনির পোস্ত করব। পনির আলুর পোস্ত। তো এখানে আমি পনির কেটে নিয়েছি। এখানে 200 গ্রাম পনির এরকম করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তা আর ছোট আলু সেদ্ধ করে ভালো করে ছুলে নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত, এই তো পোস্ত নিয়েছি, গোটা জিরে আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখন কাঁচা লঙ্কা জিরে পোস্ত বেটে নেব। তো চলো বন্ধুরা, আমরা আজকে রেসিপিটা শুরু করি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবে। চলো এখন আমরা রান্নাটা শুরু করব। তেল গরম হয়ে গেছে, তেলে এখন পনির দিয়ে দেব। পনিরগুলো ভালো করে ভেজে নেব। সব পনিরগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম। একটু লবণ হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। পনির মিষ্টি জলে ভেজানোর জন্য এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি জল দিয়ে দিলাম। পনিরটা আমি মিষ্টি জলে ভিজিয়ে দেব। চিনিটা যাতে গলে যায় সেইভাবে আমি গুলিয়ে নেব। গুলিয়ে নিলাম, গলে গেছে, একটু বাকি আছে, গলে গেছে। আর এখানে পনিরটা আমি ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে, এখন পনিরটা তুলে নেব। মিষ্টি জলে আমি পনিরটা ভিজিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে। এখন আমি তেল গরম আছে, আলুগুলো ভেজে নেব। আলুটা ভেজে নিচ্ছি। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুটা নরম হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আলু ভাজাতে। আলুটা ভেজা বসিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো ভাজা তুলে নিচ্ছি, একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলে এখন তেজপাতা দিয়ে দিলাম। গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু ভাজা হয়ে গেছে। এখন ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। অনেকটা ঘি দেওয়া হয়ে গেছে। ঘি দিয়ে আজকে কাশ্মীরি আলু পোস্তের দম। এখন যে মশলাটা দেব সেই মশলাটা হলো কাঁচা লঙ্কা, জিরে আর পোস্ত বাটা। দিয়ে দিলাম মশলাটা সম্পূর্ণ, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। রান্নাটা আজকে দারুণ হবে, কিন্তু দারুণ বেরিয়েছে বন্ধুরা। আমার পুরো ভিডিওটা দেখবে রান্নার। পুরো ভিডিওটা না দেখলে বন্ধুরা বুঝতে পারবে না কীভাবে রান্নাটা করলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। মশলাটা সুন্দর কষানো হয়ে গেল। এখন পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার মশলাটা আরেকটু কষিয়ে নেব ভালো করে।
এখন মশলাটা আর একটু কষবে জলটা দিয়ে। মশলাটা দিয়ে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, একবারে মশলার সঙ্গে কষানো হয়ে যাবে। আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি একসঙ্গে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর দেখতে ভালো লাগবার জন্য দিলাম, দেখা সৌন্দর্যের জন্য। মশলা আলু সব কিছু ভালো করে একদম সুন্দর কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন আমি অল্প জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। লাইনটা চলে গেল বন্ধুরা। এখন আমরা এরকমভাবে রান্না করে নিচ্ছি। এখন ঝোলটা ফুটে গেছে, আমি এখন পনির আর পনিরটা দিয়ে দিলাম। মিষ্টি জলে ভিজিয়ে রেখেছিলাম পনির, সে কাশ্মীরি আলু পনিরের দম আমার হয়ে গেছে। অল্প ছিটিয়ে দিলাম। 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। ঢাকাটা এখন খুলে নিচ্ছি। এই তো 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। রান্নাটা কি সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ। তো এখন রান্নাটা ঢেলে নিই। বন্ধুরা দেখো, আমার আজকের রেসিপিটা হয়ে গেছে, কাশ্মীরি আলু পনিরের দম। রেসিপিটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। রান্নাটা ভীষণ সুন্দর সেন্ট বেরিয়েছে, দারুণ সুস্বাদু। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের রেসিপিতে পরের দিনে। টাটা, বাই বাই।